আজকে সকালে দিয়াকে নুডলস দিলাম আর আমি সাথে চা নিয়ে নিছি। তো মা মেয়ে নাস্তার জন্য রেডি আর কি। তো আমি নাস্তা করে আর দিয়াকে নাস্তা খাওয়ানোর পরে আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো তসিবের পরীক্ষা শেষ হয়ে গেছে, দিয়ার পরীক্ষা এখনো শেষ হয় নাই। তো আর এক দুইটা পরীক্ষা আছে, দিলেই শেষ হয়ে যাবে। তো আমরা মা মেয়ে সকালে একটু ব্রেকফাস্ট করে নিতেছি আর কি। তো দিয়াকে মানে নুডলস খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে ওরে যাতে অনেকক্ষণ স্কুলে থাকে, যাতে খিদা না লাগে, সেই জন্য আমি একটু ভারী খাবার খাওয়াই দিলাম। তার ওরে স্কুলে দিয়ে আসার পরে কিন্তু আমি সবকিছু কুটিয়ে বাইচা নিছি। তারপরে আবার ওনার আনার সময় হয়ে গেছে, কারণ এর মধ্যে দিন ছোট, মানে সময়টা আমি কভার করতে পারি না, তাই আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারি না। তো দিয়ার আনা নেওয়ার মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় আমার, তাই মানে ভিডিও সবসময় নিতে পারি না। তো ওইখানে ওরে খাবার দিয়ে আমি রান্না বান্না বসাই দিছি। এখানে আমি মানে মশলা ভুনা করতেছি আজকে। ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে মানে তরতরা মতো ঝোল করব আর কি, মানে পাতলা ঝোল করব। এটা আমার শাশুড়ির রেসিপি আর কি, উনি এটা পছন্দ করে তাই ওনার জন্য রান্না করতেছি। আর আমাদের জন্য এই যে মাছগুলোকে আমি ছোট ছোট পিস করে একদম ভালো করে ফ্রাই করে নিতেছি। এটা আমি আলু দিয়ে রান্না করবো আর কি, ছোট ছোট টুকরা করে। তো আমার এখানে মানে মশলাটা কষানো হওয়ার পরে আমি কিন্তু মাছটা দিয়ে দিছি। আর এখন মাছটাও এখন কষানোর জন্য দিয়ে দিব আর কি। তো মাছটা দিয়ে কষুক, আর এদিকে আমি আলুগুলো মাছগুলো নামাইয়া তারপর আলুগুলো দিয়ে দিছি ফ্রাই করার জন্য। এদিকে একটু হলুদ আর একটু মানে লবণ দিয়ে দিছি, ভালো করে কালারটা সুন্দর আসবে আর ভাজা ভাজা হবে। তো এটা টেস্ট কিন্তু অন্যরকম। আর শীত আসলে কিন্তু আর এইভাবে ভাজা রান্না করবো না আর কি। শীত আসলে কিন্তু একদম কষানোটারে মজা লাগবে, তাই মানে গরমের দিনে এরকম ভাইজে মজা। আর এদিকে আমি রান্না বান্নার ফাঁকি ওর দাদা ভাই নিচে আমাদের মানে গোডাউন আছে, তো ভাড়া দিয়ে রাখছে আমরা। তো এখান থেকে মানে উনি চকলেটের ফ্যাক্টরি আর কি, চকলেট না বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র আছে আর কি। তো এখান থেকে ওনাদের মানে গিফট দিছে আর কি। তো আমি আবার ওদেরকে 3 ভাগ করে দিতেছি। আর 3 ভাগ করার কারণ হচ্ছে যে দিয়া তৌসিফ আর ওরা হচ্ছে চাচাতো ভাই আর কি। তো সবাই চিনেন শাহপরান। তো 3 জনের জন্য সমানভাবে আমি ভাগ করে দিলাম, তো অনেকটা খুশি হয়েছে। তো ওদেরকে আমি খুশি করাই এদিকে এসে পড়ছি রান্না বান্নার কাজে। তো আমার মানে মাছের মধ্যে ঝোল দিয়ে দিছি, ওইটা হয়ে যেতেছে। আর এদিকে আমি আলুটা ভালো করে কষাই নিতেছি। তো মশলাটাও কিন্তু আমি কষাই নিয়েছিলাম এর আগে। তো সবকিছু সময় স্বল্পতার জন্য দেখাইতে পারে না আর কি। তো এখানে মাছটা মানে সবকিছু দেওয়ার পরে আমি ভালো করে কষে নিতেছি। আর এদিকে বউ আসছে, তো ভাইয়া রাত্রে মুরগি আনছিল, তো মুরগিটা ভালো করে ছেঙ্গাই নিতেছে আর কি। এটা ভাইবেন না যে আবার হাঁস, এটা কিন্তু মানে মুরগি, দেশি মুরগি। তো ড্রেসিং করে নিয়ে আসছে, সেই জন্য আর মানে চামড়াটা আর ছুলাইতে পারে নাই আর কি। সেই জন্য মানে আস্তে ছেঙ্গাই নিতেছে। আর এদিকে আমি আজকে বেগুনের ভর্তা বানাইছি। বেগুনের ভর্তাটা কিন্তু অনেক মজা। তো আমার শাশুড়ি মার এই রেসিপি গুলা, কারণ উনি এগুলা দিয়ে ভাত খেতে পছন্দ করে, তাই ওনার জন্য রান্না বান্না করলাম। তো এদিকে আমি ভাতটাও রান্না করে ফেলছি। আর আজকে কিন্তু ওনারা ভাত খায় ঘুমাই নাই, মানে স্কুল থেকে আসার পরে একটু খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে, তারপরে গোসল করে ঘুমাই গেছে। তো ঘুম থেকে ওঠার পরে আমি ওদেরকে ভাত খাওয়াই দিচ্ছি। আর এদিকে আমরা প্রাইভেটের জন্য রওনা হয়ে গেছি। তো আমি আবার ইদানিং একটু টক খাইতে হয় আমার, কারণ প্রেশার আমার এখন বাড়তি হয়ে গেছে। তো মাথাটা কিন্তু খারাপ লাগে, তাই টকটা একটু খাইয়ে নিছি, মানে কিরকম যেন লাগতেছিল। আর ওদেরকে আমি প্রাইভেটে নিয়ে গেছিলাম, প্রাইভেটের পড়া শেষ করে আমি এখন সন্ধ্যার দিকে বাসায় চলে আসছি। আসার পরে ওদেরকে কিছু খাওয়াই তারপরে আমি পড়তে বসাই দিয়েছি আর কি। তো তোর তো পরীক্ষা শেষ, এমনিতে ও প্রাইভেটের পড়া পড়তেছে, আর দিয়া পরীক্ষার পরে পড়তেছে, ওর কালকে পরীক্ষা। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যাতে ও মানে ভালো রেজাল্ট করতে পারে আর কি। এটা কিন্তু ক্লাস ক্লাস পরীক্ষা আর কি। আর উনি পড়ালেখা শেষ করে দুষ্টুমি শুরু করে দিচ্ছে এখন, মানে নিয়ে আসছে বলে বরফিরে। তো বরফিও কিরকম ওর পেটের ভিতরে একদম কি দুষ্টামি করতেছে দেখেন, একদম ঘুমায় আছে। মানে বিড়ালরা তো একটু আদর পাইলে আরো বেশি মনে করে আদর নিতে চায়। তো সারাদিনই ওর সাথে এরকম দুষ্টামি করে আর কি। আর দিয়ার আব্বু এদিকে শুয়ে আছে। আর আমার ছেলের কাণ্ড দেখেন তো, আমার আমার লং ভিডিও গুলা ওর দাদু এনে দেখাইতেছে যে আম্মু দেখো কিভাবে ভিডিও বানায়, কিভাবে বাজে। তো আমার শাশুড়ি দেখে অনেকটা খুশি হয়েছে। তো এটাই আর কি, তো বাচ্চারা থাকলে এরকম দাদির সাথে একটু দুষ্টামি করে আর কি। তো আমার মেয়েটা অনেক দুষ্ট হয়ে গেছে এখন, খাইতে চায় না। তো আমি ডাকতেছি আর শুনেই না, তো খাবারের মধ্যে ও দুষ্টামি শুরু করে দিছে। তো আমার ভিডিওটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে কথা বলতে বলতে। তো আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।